नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब पाउरुटिर एकटा दुर्दान्त मिष्टि रेसिपि। आशा करी आपनादेर खूब भालो लागबे। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। आमी प्रथमे एकटा कड़ाई ग्यासेर उपर बसिए दिएछि आर कड़ाईटा गरम होले आमी दिए दिচ্ছি 1 लिटार दूध। दूधटा फुटते शुरू करेছে। एबार आमी ग्यासेर फ्लेमटा एकटु आस्ते दिए दिलाम। देखुन दूधेर परिमाणटाও অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক মেড। আপনাদের কাছে যদি মিল্ক মেড না থাকে তার পরিবর্তে আপনারা হাফ কাপ চিনির ব্যবহারও করতে পারেন। দেখুন এইভাবে আমি আরও হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। আরও 10 থেকে 15 মিনিট আমি এইভাবে রেখে দেব। এবার কিছুটা দুধ আমি একটা পাত্রে তুলে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম স্যাফরন। দেখুন এইভাবে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম যাতে কালারটা চলে আসে। আর এটাকে সাইডে রেখে দিলাম। दूधेर परिमाण एकदम अर्धेक हो गेছে। दूधे गोला স্যাফরনটা এইভাবে দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর দিলাম 2 থেকে 3টে ছোট এলাচ ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট গন্ধের জন্য আমি এটা দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন এইভাবে দিয়ে দিলাম আর খুব হালকা করে আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর আমি এটাকে এবার ঠান্ডা হতে দেব। এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নেব। চলুন তাহলে আমরা পাউরুটিগুলো এবার রেডি করে নিই। এখানে নরমাল ব্রেডের ব্যবহার করেছি। দোকানে যে ব্রেড পাওয়া যায় ওই ব্রেডই নিয়েছি। আপনারা চাইলে এই ব্রেডের পরিবর্তে ব্রাউন ব্রেডেরও ব্যবহার করতে পারেন। এবার আমি ব্রেডগুলোর চারিপাশ থেকে এইভাবে শক্ত যে পার্টটা আছে সেটা আলাদা করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে এইভাবে কেটে নিলাম আর খুব পাতলা পাতলা করে এগুলোকে আমি বেলে নেব। দেখুন এর জন্য আমি নিয়েছি একটা বেলান কাঠ। আর দেখুন এইভাবে আমি খুব হালকা করে একটু বেলে নিচ্ছি। কতটা পাতলা হবে এটা আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা করে বেলতে হবে আপনাদের। এইভাবে আমি সব পাউরুটিগুলোকে এইভাবে বেলে নিচ্ছি। দেখুন সব পাউরুটিগুলো আমি এইভাবে বেলে নিলাম। এবার আমি এগুলোকে একটু ফোল্ড করে নেব। ফোল্ড করার জন্য আমি একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়েছি। দেখুন একটা পাউরুটি আমি এভাবে দিয়ে দিলাম আর একটু ফোল্ড করে শেষের দিকে এসে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু জল দিয়ে দিলাম আর পাউরুটিগুলোকে একদম সেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব পাউরুটিগুলো এক এক করে এইভাবে সেট করে নিলাম। দেখুন আমার সব পাউরুটি রেডি হয়ে গেছে। এইবার একটা বোলের মধ্যে আমি সব পাউরুটিগুলোকে এইভাবে দিয়ে দিলাম আর মালাইটা আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এই পাউরুটি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে। ঘরে পাউরুটি আর দুধ থাকলে আপনারা ইজিলি এই রেসিপিটা বানিয়ে ফেলতেই পারেন। এই পাউরুটির রেসিপি খুব ভালো টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। উপর থেকে আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পেস্তা এভাবে গ্রেট করে। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট দেখতে সুন্দর লাগে তো ওই জন্যই দেয়া। এটা না দিলেও খেতে কিন্তু খুব ভালো হয়। এবার আমি এটাকে একদম ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। এখন 4-5 ঘন্টা পরে ফিরে এলাম। আমার পাউরুটির মিষ্টি একেবারে রেডি হয়ে গেছে। আশা করি ছোট বড় সবাইয়েরই এই পাউরুটির মিষ্টি খেতে খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।